যারাই ফার্স্ট হয় তারা এইভাবেই ফার্স্ট হয়, যারা লাস্ট হয় তারা এইভাবেই লাস্ট হয়। বাট কিছু ব্যাপার নিশ্চয়ই আমি তোমাদেরকে স্পেশালি বলে দিচ্ছি, ওইগুলো যদি মানতে পারো তাহলে তোমার পক্ষে ভালো করা পসিবল। তো তুমি যেটা করবা, একটা পেজ নিবা, পেজ নিয়ে এভাবে করে রুল টানবা, ছোটো ছোটো গোল বানাবা, এইভাবে অন্তরীকরণ করবা, করে দেখো তুমি মার্কস শূন্যই পাও। শূন্য পাও মানে কি, তুমি 100টা এমসিকিউ পারো নাই, তো এই 100টা এমসিকিউ তোমার ঠিক করার একটা সমূহ সম্ভাবনা তোমার হাতে থাকলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই কোন ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়া সব থেকে সহজ, আমি এক কথায় আনসার দিব, সেটা হলো গুচ্ছের অধিভুক্ত ইউনিভার্সিটিগুলোতে। যেহেতু গুচ্ছ থাকতেছে এবং গুচ্ছের আন্ডারে অনেকগুলো ইউনিভার্সিটি থাকবে, সো তুমি কেন তোমার পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন নষ্ট করবা। সো আমি তোমাদেরকে এখানে প্রসেসগুলো বলে দিব যে তোমার প্রিপারেশন যদি জিরোও থাকে এবং তোমার প্রিপারেশন যদি মিডিয়াম লেভেলের থাকে এবং তোমার প্রিপারেশন যদি অ্যাডভান্সেও থাকে, তুমি ভিডিওটা খেয়াল করো। এই ভিডিওটার মাধ্যমে তুমি তোমার চান্স, একটা সিট তুমি নিশ্চিত করে ফেলতে পারবা, এই গ্যারান্টিটুকু তোমাকে আমি দিতে পারি। সো লেটস স্টার্ট। খেয়াল করো, গুচ্ছের সিট সংখ্যা কিন্তু অনেক বেশি। তার মানে তুমি যদি গুচ্ছে একটা মিনিমাল লেভেলের নাম্বার তুলতে পারো, তাহলে তুমি একটা সিট এখানে কনফার্ম করে ফেলতে পারবা। এই জায়গাগুলো অনেকেই বুঝে না বুঝে হাল ছেড়ে দেয় এবং যেই মার্কটা তার পাওয়ার সমূহ সম্ভাবনা ছিল ওই মার্কটাও সে পায় না। আমি অনেক দেখছি আমার মেন্টরশিপ কোর্সগুলোতে, হ্যাঁ, আমি দেখছি যে অনেক স্টুডেন্ট আছে যারা আসলে ক্যাপাবল, কিন্তু যথেষ্ট পরিমাণ কনফিডেন্টের অভাবে আসলে তার চান্সটা মিস হয়। এও দেখছি আমার এখানে ক্লাস নেওয়ার সময় যাদেরকে আমি ধরে নিছি ওদের আসলে তেমন একটা কিছু হবে না, খুব মানে লো লেভেলের স্টুডেন্ট ছিল, মানে খুব একটা অ্যাটেন্টিভ ছিল, বাট তার মনে হচ্ছে যে রেসপন্স কম থাকে, তার মানে কুইক রিয়াকশন দিতে পারতো না, প্রবলেম সলভিং পারতো না, বাট লেগে থাকার কারণে সাস্টেই চান্স পাইছে গত বছর জিএসটি দিয়ে। এমন একজনের গল্প আমি বলবো তোমাদেরকে, যে হচ্ছে আমার এখানে 751তম হয়েছিল গত বছর সারা দেশে জিএসটিতে। সে আসলে সেকেন্ড টাইমার ছিল, হ্যাঁ। সো সে আমাকে জাস্ট একবার মেসেজ করছিল যে ভাইয়া দোয়া করেন আমি যাতে আপনার ডিপার্টমেন্টের জুনিয়র হইতে পারি, আমি কি পারবো, এই একটা কথা আমাকে জিজ্ঞেস করছিল। আমি বলছি যে ইয়েস পারবা। দেখো আর কিছুই না, বলছি যে তুমি পারবা। এই যে একটা সাপোর্ট, ওইটাই কিন্তু তাকে আজকে আমার ডিপার্টমেন্টে নিয়ে আসছে এবং সে আমার সাথেই পড়তেছে এখন। তার সাথে আমার কিছু ভিডিও তোমরা হয়তো দেখছো, সামনে আরও পাবা। ওকে, যাই হোক, বাই দ্য ওয়ে, তো তুমি যদি জিরো অবস্থান, মিডিয়াম অবস্থান বা অ্যাডভান্সে থাকো, তোমার এই মুহূর্তে যেটা মাথায় থাকা উচিত কিছু গাইডলাইন এবং কিছু প্রসেস, যেই প্রসেসে সবাই আগায় এবং সবাই চান্স পায়, সবাই টপ করে, যে ফার্স্ট হয় সে ওইভাবে পড়ে, যে লাস্ট হয় সেও ওইভাবে পড়ে, বাট তার মধ্যে কিছু টুইস্টিং ব্যাপার আছে। সো শুরু করি। দেখো, তুমি এই মুহূর্তে তোমার সবচেয়ে ইজি ব্যাপার হচ্ছে একটা কোয়েশ্চেন ব্যাংক নেওয়া বাজার থেকে। ভার্সিটি ইউনিট হইতে পারে, উদ্ভাসের প্রশ্ন ব্যাংক হইতে পারে, প্রযুক্তি ইউনিটের হইতে পারে, হ্যাঁ। বাই দ্য ওয়ে, তোমরা যারা ফ্রি গাইডলাইন এবং ফ্রি ক্লাস পেতে চাও, আমাদের যে ভার্সিটি সুপার 100 নামের যে কোর্সটা আমাদের অনেক দিন ধরে লঞ্চ করা আছে এবং এখানে প্রায় সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট ভর্তি আছে, প্রায় 600+। ওই কোর্সের কিছু ফ্রি কন্টেন্ট এবং ফ্রি গাইডলাইন পাওয়ার জন্য আমার কমেন্টে দেওয়া অথবা ডেসক্রিপশনে দেওয়া যে গ্রুপ যেটা আছে ওটাতে যুক্ত হয়ে থাকো। তোমার ফ্রি অনেক কিছু পেয়ে যাবা, কোর্সে ভর্তি হওয়া লাগবে না, ফ্রি অনেক কিছু পেয়ে যাবা। দেখো, এই মুহূর্তে তুমি কি করবা, কোয়েশ্চেন ব্যাংক তো নিলা, নেওয়ার পরে তোমার কাজ হচ্ছে সলভিং। কীভাবে সলভিং ভাইয়া, সবাই তো সলভ করে। এই সলভিংটা হবে SSTHF এর মাধ্যমে। এখন এই কোয়েশ্চেনের ব্যাপারটা অনেকেই বুঝতে পারতেছে না যে ভাই এটার কোয়েশ্চেন মার্কটা কি, SSTHF বলতে কি বুঝান আপনি। এই জিনিসটা অনেকেই জানো যারা আমাকে শুরু থেকে দেখছো। ওকে, দীর্ঘায়িত না করি, তোমাদেরকে ঝটপট দেখায় দিই। এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে শর্ট স্পেস, এটা হচ্ছে টাইমিং, এটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, এটা হচ্ছে ফাস্ট ক্যালকুলেশন। তোমরা কি কিছু বুঝতে পারতেছো? ভার্সিটিতে চান্স পাওয়ার মূল মন্ত্র হচ্ছে SSTHF। এই SSTHF এর মাধ্যমে যারা প্র্যাকটিস করবে, যারা সলভিং করবে, তারা গুচ্ছে টপ করবে। শুধু টপ না, যেখানে পরীক্ষা দিবে ভার্সিটি ইউনিটের সব জায়গায় অনেক উপরের দিকে মেরিট থাকবে, ট্রাস্ট মি। তুমি যখন শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন এগুলোর কম্বিনেশন করতে পারবা, বিশ্বাস করো তোমার চান্স নিশ্চিত। এইগুলা করে গত বছর আমার মাত্র 1.5 মাসের কোর্স করে, ক্লাস করে, ওইখানকার ক্লাস করে 100+ তোমার সাস্টে চান্স পাইছে জিএসটির আন্ডারে যখন ছিল সারা দেশে। 113তম, 444তম, এরকম মেরিট হচ্ছে শুরু হয়েছে আমাদের এখানে। সো বুঝতেই পারতেছো এই SSTHF এর গুরুত্ব কতটুকু। সো তোমরা যারা এখন পর্যন্ত SSTHF এর মিনিং বুঝতেছো না, আমার কিছু ডেমো ক্লাসের লিঙ্ক আমি ফেসবুক গ্রুপটাতে দেওয়া থাকবে, তুমি ফেসবুক গ্রুপে যেয়ে
ওই ডেমো ক্লাসগুলো দেখে নিও, তাহলে বুঝে যাবা। আচ্ছা, তুমি প্রবলেম সলভিং করবে কীভাবে? SSTHF এর মাধ্যমে। এবার আসো প্র্যাকটিস। এখন এই প্রপার প্র্যাকটিসটা তোমাদের হয় না। সলভিং করো, তোমরা র্যান্ডমলি প্রবলেম সলভ করতে থাকো, বাট বিশ্বাস করো তোমাদের আসলে প্র্যাকটিসটা ঠিকভাবে হয় না। প্র্যাকটিস করবা কিভাবে? প্র্যাকটিস করবা, দেখো যেহেতু ভার্সিটিতে তোমাদের জায়গা দেয় না, তাই না? প্রত্যেকটা প্রশ্নের জন্য সামান্য একটু জায়গা থাকে। তো তুমি যেটা করবা, একটা পেজ নিবা, পেজ নিয়ে এভাবে করে রুল টানবা, ছোটো ছোটো ঘর বানাবা, এইভাবে অন্তরীকরণ করবা, করে এই যে ছোটো ছোটো ঘরের ভিতরে তোমার যে প্রবলেমগুলো চ্যাপ্টারে দেওয়া আছে, কিংবা আমার ক্লাসে তুমি যে প্রবলেমগুলো সলভ করছো, ওইগুলো তুমি আবার ওই ছোটো ছোটো ঘরের ভিতরে সূত্র বসায় করার চেষ্টা করো। বুঝতে পারছো? প্রত্যেকটা সূত্র ছোটো ছোটো ঘরে তখন তুমি বসায় প্র্যাকটিস করবা উইদাউট ক্যালকুলেটর। ট্রাস্ট মি, তুমি 1 মাস অথবা 2 or 3 উইকস পরে তুমি দেখবা যে তুমি এই ছোটো ছোটো ঘরের ভিতরে খুব ভালো মতো তুমি তোমার প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারতেছো, যেটা তোমার ফিউচারে পরীক্ষার হলে সব থেকে বেশি আগায় রাখবে তোমাকে। যেটা আমার কোর্সের মূল মন্ত্র, আমাদের ভার্সিটি সুপার 100 যে কোর্সটা আছে। ওকে, তারপর যেটা সেটা হলো এক্সাম। এখন তুমি সলভিং করলা, প্র্যাকটিস করলা, তুমি যদি এখন এক্সাম না দাও, ভাইয়া তুমি কিভাবে ফাইন্ড আউট করবা যে তুমি ক্যাপাবল হয়েছো কিনা পরীক্ষার জন্য? তুমি একটা পাবলিক পরীক্ষায় বসার জন্য তোমার যে একটা যোগ্যতা তৈরি হয়েছে সেটা বোঝার জন্য, এবং তুমি যে কতটুকু পারফেক্ট এবং তোমার যে উইকনেস কতটুকু আছে, তোমার কি বলা যায় দক্ষতা কোন জায়গায় কি আছে না আছে, সবগুলো তুমি বোঝার জন্য এক্সামটা জরুরি। এক্সাম না দিয়ে তুমি বুঝতে পারবে না। আমার যেই মেন্টরশিপ, আমার যেই ক্র্যাশ কোর্স বলো, সেকেন্ড টাইমের কোর্স বলো, GST কোর্স বলো, সার্চ ডিমার্স বলো, প্রত্যেকটা কোর্সের স্টুডেন্টদের একটা কমন টেন্ডেন্সি আমি খেয়াল করছি, সেটা হলো তারা পরীক্ষা দেয় না নিয়মিত। এই পরীক্ষার বিমুখ হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ কি জানো? ভয়, কনফিডেন্ট লো, মার্কস কম পাওয়ার জড়তা। দেখো তুমি মার্কস শূন্যই পাও, শূন্য পাও মানে কি? তুমি 100টা MCQ পারো নাই, তো এই 100টা MCQ তোমার ঠিক করার একটা সম্ভাবনা তোমার হাতে থাকলো না। তুমি ওই 100টা MCQ যখন কারেকশন করলা, ওইখান থেকে যদি 5টা কোয়েশ্চেন তুমি যা মেইন পরীক্ষা পেয়ে যাও, কেল্লাফ হতে না, ওইগুলো তুমি দেখা মাত্র আনসার করে ফেলতে পারবা না। বি লজিক্যাল ম্যান। সো এই জন্য যত বেশি কারেকশন করবা, তত বেশি তুমি অন্যদের থেকে আগে থাকবা, তুমি তোমার নিজের সাথে ফাইট করে নিজেকে উন্নত করবা, তাই না? যাই হোক, এবার আসা হচ্ছে উইকনেস। তুমি যখন পরীক্ষা দিয়ে তুমি উইকনেস খুঁজে পাবা, এবং কোন উইকনেসগুলা। এখন মনে করো যে হল বিভাগ থেকে জীবনে GSTতে কোয়েশ্চেন আসে না, তো তুমি যদি এটা অ্যানালাইসিস করে না থাকো, তাহলে তুমি বুঝবা কীভাবে যে কোন কোন কোয়েশ্চেন পরীক্ষায় আসে? নাহলে তো তুমি হাজার হাজার টপিক আছে, কোন টপিক পড়বা, কোন টপিক বাদ দিবা, এই সেন্সটুকু যদি তোমার মেক না হয়, তাহলে তুমি আসলে পরীক্ষায় ভালো করার সম্ভাবনা সব থেকে কম, তাই না? সো এই জন্য তোমার অ্যানালাইসিস করাটা খুব থেকে জরুরি। এই জন্য আমি শুরুতে এটা বলছি। আর আমাদের ভার্সিটি সুপার 100 কোর্সে এই অ্যানালাইসিস ব্যাপারটুকু সব থেকে বেশি জোর দিয়ে নেওয়া হয়েছে। অনেক টিচাররা এখানে অ্যানালাইসিস করে দিয়েছেন, এবং এই কোর্সে তোমার GST 23-এর ক্লাসগুলো কিন্তু ইনক্লুড করা আছে, যেটাতে ক্লাস করে 113তম থেকে শুরু করে 100+ চান্স পাইছে, ফ্রিলি পেয়ে যাচ্ছ। এবং এক্সাম বেস তো আছেই, এবং মেন্টরশিপের ব্যাপারটুকু তোমরা যারা আমার শুরু থেকে ছিল আমার কোর্সে তারা জানো। হ্যাঁ, যাই হোক, আমি কোর্স নিয়ে বেশি বলবো না, আবার অনেকে এটা পছন্দ করে না কোর্স নিয়ে বলাটা। যাদের দরকার তাদের জন্য একটু করে বলে দিলাম। ওকে, কোর্স ফি হচ্ছে মাত্র 440 টাকা। এটার হচ্ছে মূল যে মূল্য সেটা হলো 700 টাকা, বাট ডিসকাউন্টে 440 টাকা। তোমরা এটা হচ্ছে আগামী 1 সপ্তাহ পর্যন্ত এই ডিসকাউন্টটা থাকবে। সো তোমরা যারা এই ভিডিওটা দেখবা, এবং যারা এই ভিডিওটা দেখে আমাকে কুপনের কথা বলবা যে ভাইয়া আপনি বলছিলেন এই ভিডিওতে 440 টাকা, তাদেরকে আমরা এই মূল্য দিয়ে ভর্তি করে নিব। শর্ত হচ্ছে এই ভিডিওটা দেখা লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে আবার কোয়েশ্চেন ব্যাংকে চলে আসো। উইকনেস পড়ে তুমি যে উইকনেস খুঁজে পাইলা, ওই উইকনেস কোথা থেকে ঠিক করবা, সেটা হলো কোয়েশ্চেন ব্যাংক। এটাই হচ্ছে ওভারঅল। এই পদ্ধতিতেই সবাই আগায়। এমন না যে কেউ অন্য কোনো একটা শর্টকাট ওয়ে ইউজ করে ভালো করে, মানে অ্যাডমিশন পরীক্ষাগুলোতে দেয়ার ইজ নো শর্টকাট, দেয়ার ইজ নো ওয়ে। এটাই হচ্ছে একমাত্র ওয়ে যেটা করে সবাই আগায় এবং সবাই ফার্স্ট হয়। সবাই ফার্স্ট হয় বলতে যারাই ফার্স্ট হয় তারা এইভাবেই ফার্স্ট হয়, যারা লাস্ট হয় তারা এইভাবেই লাস্ট হয়। বাট কিছু ব্যাপার নিশ্চয়ই আমি তোমাদেরকে স্পেশালি বলে দিছি, ওইগুলো যদি মানতে পারো তাহলে তোমার পক্ষে ভালো করা পসিবল। কোর্সের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ভালো লাগলে ভর্তি হয়ে দেখে শুনে ভর্তি হয়ে, দরকার নাই যে তুমি আমার কথা শুনে বিশ্বাস করে ভর্তি হবা। তুমি দেখবা যে বিগত বছরে যে 100 জন চান্স পাইছে, 113তম যে হয়েছে, এটা কি সত্যি কিনা, এবং এই কোর্সের রিভিউ কি, দেখে শুনে ভর্তি হো ভাইয়া। কোনো মানে ইয়া নাই তোমাকে আমার কোর্সে ভর্তি হয়ে লাগবে এরকম কিছু না, তোমার ইচ্ছা। আমার এই জিনিসগুলোকে তোমাকে বোঝানো উচিত ছিল যে হ্যাঁ আমার এই জিনিসগুলো এইভাবে রান হচ্ছে, তুমি চাইলে ভর্তি হইতে পারো। না বললে তো তুমি বুঝবাই না যে আমার কোর্স আছে, তাই না? এই হচ্ছে ব্যাপার। সো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং পড়াশোনাটা অনেক ভালো করে চালায় যাও। যাই হোক, পড়াশোনাকে তোমরা কখনোই বেড সাইডে রাখবা না। হ্যাঁ, পড়াশোনা আগে, তারপর সব কিছু। আল্লাহ হাফেজ।